চোখের সামনে দেখলাম যে আমার দোকানটা পুড়ে গেল। 30 লাখের উপরে সিগারেট উঠাইছি, 50 লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। এটা তো হচ্ছে বাজেটের মাস একদিকে, আরেকদিকে হচ্ছে আপনার ঈদের বাজার। বাজেটের মাস উপলক্ষে আমি 30 লাখের উপরে সিগারেট উঠাইছি। আর হচ্ছে অন্য 10 লাখের উপরে আমার অন্য মাল ছিল, ক্যাশ টাকাও ছিল 5-6 লাখ টাকা। এগুলো সব দোকানেই ছিল, দোকানে হাউসফুল মাল ছিল। হঠাৎ করে ওই দিন আগুন লাগার পরে খবর পাই এসে দেখি দোকানের অবস্থা খুবই খারাপ। মানে বাজারে ঢোকা সম্ভব হয় নাই, 10 টাকার মাল বাইর করা অসম্ভব হয় নাই। টাকা মাল সবই আগুনে পুড়ে গেছে, পুরো বাজারটাই পুড়ে গেছে, বাজারে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যখন বাজারের সামনে আসছি তখন আমার দোকানে আগুন লাগে নাই, কিন্তু আমি চোখের সামনে দেখলাম যে আমার দোকানটা পুড়ে গেল, সাজানো বাগানটা আমার সামনে চলে গেল। এত কষ্ট, আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই, শুধু একমাত্র আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের এখানে আগুন লাগার সাথে সাথে চলে আসছে, এবং আরও লোকজন আসছে, অন্য লোকজন আসছে, কিন্তু ওনারা আমাদেরকে সহায়তা করেছে। আজকে যতটুকু পারছে আলহামদুলিল্লাহ। আমরা মাননীয় সংসদ সদস্যদের জন্য দোয়া করি। সরকার থেকে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয় নাই, তবে সরকারের লোক আইসা দেখে গেছে, আমাদেরকে কিছু বলে নাই। শুধু একমাত্র মাননীয় সংসদ সদস্য আজকে এসে নিজের হাতে আমাদের কিছু দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। সেটার জন্য ওনার জন্য দোয়া করি। তিলে দোকানটা অনেক করছি, অনেক সাজাইছি, অনেক সুন্দর করে। দোকানে 1 ইঞ্চি জায়গাও ছিল না মাল রাখার, যে একটা নতুন করে মাল ঢুকাবো 1 ইঞ্চি জায়গাও ছিল না। এত সুন্দর করে সাজাইছি। একদিকে হচ্ছে সামনে বাজেটের মাস, আমার হচ্ছে সিগারেটে হোলসেল করি, দোকান ভরা ছিল সিগারেট। আরেকদিকে হচ্ছে ঈদের বাজার, ঈদের মালও ছিল। এই ঈদ উপলক্ষে, বাজেট উপলক্ষে দোকানটা পুরোপুরি মাল দিয়ে ভরে রাখছিলাম। ওই পাশে গোডাউন ছিল একটা, সেই গোডাউনের মালগুলো সব পুড়ে গেছে। গোডাউন করাও মাল ছিল, 50 লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। এখন এটা যদি আল্লাহ পাক ভালো জানেন, মানুষের সহযোগিতা এবং আল্লাহ পাক যদি এটা নিজ হাতে যদি তার থেকে যদি আমাদেরকে সহযোগিতা করেন কারো মাধ্যমে, তাহলে আমরা হয়তো দাঁড়াইতে সম্ভব। না হলে আমাদের আর এখানে করার কিছু নাই। প্রত্যেকটা বাজারের প্রত্যেকটা দোকানদার একই অবস্থা। আপনি দেখেন বাজারে কিচ্ছু নাই। আরও বড় আমার থেকে আরও বড় দোকানদার আছে বাজারে, তাদের সব পুড়ে গেছে।